আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, যা দেখে আপনারা অনেক উপকৃত হন। এই মুহূর্তেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। এই ভিডিওটা আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, আপনারা আপনাদের সন্তানকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ভালো পজিশনে রাখতে পারবেন। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমি কোন ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি বলেই ফেলি, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টাকে সারা পৃথিবীতেই এটাকে বলে এলজিবিটি কিউআইএ। এই এলজিবিটি কিউআইএ এটা পৃথিবীর অনেকটা দেশে এটাকে প্রমোট করে, অনেকটা দেশে এটা রাজনৈতিকভাবে, এটা রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি দিয়েছে এলজিবিটি কিউআইএ। আর আমাদের বাংলাদেশে এটা মুসলিম রাষ্ট্র, এখানে এগুলোর তো প্রশ্নই আসে না, কিন্তু তারপরেও কিছু সংখ্যক লোকজন এটাকে প্রমোট করে যাচ্ছে। সুতরাং আপনি সতর্ক হন। সতর্ক না হলে আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন এই প্রতারণার ফাঁদে যদি একবার পড়ে যায়, তাহলে ওখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না। LGBTQIA এই হলো এর নাম। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে স্যার, আপনার তো প্রতিদিনই নিয়মিত ভিডিও দেখি, তো এখন যেটা বললেন LGBTQIA, এ দিয়ে কি বুঝাচ্ছেন আর এতে কী বা হয়? এত আমরা কিচ্ছু বুঝলাম না। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য। আমি জানিয়ে দিচ্ছি, যে কয়টা ওয়ার্ড আলোচনা করছি, হ্যাঁ, 60টা অক্ষর আমি আলোচনা করছি। আমি আবার গুনে গুনে দেখাই, LGBTQIA। এই ইংরেজি 26টা বর্ণমালার 60টা বর্ণমালা আমি এখানে উল্লেখ করেছি। এখন এই 60টা বর্ণমালায় এলে কি হয়, জিতে কি হয়, বিতে কি হয়, কিউতে কি হয়, এতে কি হয়, এগুলো আমি সুন্দরভাবে এগুলোর ব্যাখ্যা দিয়ে যাব। আপনারা শুধু ধৈর্য সহকারে আলোচনাটি শুনে যান। তো LGBTQIA এর প্রথম ওয়ার্ডটা, প্রথম লেটারটা হলো এল। এল হলো লেসবিয়ান। এখন লেসবিয়ানটা কি, এই সম্পর্কে একটু ডিসক্রিপশন দেই সংক্ষেপে। বড় ডিসক্রিপশন দিলে ভিডিওটা বড় হয়ে যাবে। সংক্ষেপে, এলে লেসবিয়ান। লেসবিয়ান বলতে মেয়ে। একটা মেয়ে, সে ছেলেকে টোটালি পছন্দ করে না, সে মেয়েকে পছন্দ করে। মেয়ে মেয়েকে পছন্দ করে, মেয়ে মেয়ের সাথে সেক্স করতে, মেয়ে মেয়ের সাথে শারীরিক মিলনে এটা খুব আগ্রহ প্রকাশ করে, এবং এক মেয়ে আর এক মেয়েকে ভালোবাসে। মোবাইলে হোক বা বিভিন্ন রকমের স্কুলে কলেজে সরাসরি এরকম একজনকে ভালোবাসে। দুজনের প্রতি এতটা আকৃষ্ট হয়ে যায় যে একজনের যদি শোনে যে কোথাও চলে যাবে, তাহলে আর একজন আত্মহত্যা পর্যন্ত করতে পারে। এরকমের এক মেয়ে আর এক মেয়ের, এই কদিন আগে পেপারে দেখেছি, সিলেট থেকে একটা মেয়ে আর একটা মেয়ের বাড়িতে গিয়ে উঠছে। এটা কুমিল্লার একটা কুমিল্লার দাউদকান্দিতে এটা উঠছে। গোয়াইনঘাট থেকে সিলেটের গিয়ে ওই দাউদকান্দিতে উঠছে। এরকমের হচ্ছে। তো মেয়ে এই সেক্সুয়াল কাজে লিপ্ত থাকাকে এটা কি লেসবিয়ান বলে। তারপর নাম্বার টুর লেটারটা হলো জি। এই জিতে হয় গে। হ্যাঁ, গে সেক্স। এই গে সেক্স মানে একজন পুরুষ মহিলা থাকা সত্ত্বেও, তার এই সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, মেয়ে থাকা সত্ত্বেও মেয়েদেরকে পছন্দ করে না, সে পছন্দ করে পুরুষে সেক্স করা পছন্দ করে। এইটা বিভিন্ন ধর্মে নিষিদ্ধ। ইসলাম ধর্মে তো সম্পূর্ণরূপে একেবারে হারাম। হ্যাঁ, এটা ওই কওমে লুতের যুগ, লুত আলাইহিস সালামের সময় এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে জিবরাইল আলাইহিস সালাম পুরো
ওই জর্ডানবাসীর একটা জায়গা আছে যেটা এখনো ডেড সি নামে পরিচিত। এই ডেড সিটা মানে একেবারে উল্টেই দিয়েছে, এটা কিন্তু তারা করেছে। হ্যাঁ, তারপরে আসে বি, LGB, তৃতীয় লেটারটা হলো বি। বি মানে বাইসেক্সুয়াল। হ্যাঁ, এই বাইসেক্সুয়ালটা হলো এই অনেকে ছেলেদেরকেও পছন্দ করে, আবার মেয়েদেরকেও পছন্দ করে। মেয়েরা মেয়েকেও পছন্দ করে, ছেলেকেও পছন্দ করে। ছেলেরা ছেলেকেও পছন্দ করে, আবার মেয়েকেও পছন্দ করে। এই সবগুলোর সাথে সংযুক্ত, এইটা বাইসেক্সুয়াল। তারপরের অক্ষরটা হলো টি। এই টিতে হলো ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার অনেকে আছে যে সে ছেলে পছন্দ করে না, মনে মনে ভাবে যদি আমি মেয়ে হতে পারতাম তাহলে সে কিন্তু সার্জারির মাধ্যমে, সে কিন্তু শল্য চিকিৎসার মাধ্যমে সে কিন্তু ওই তার জিন পরিবর্তন করে ফেলে। অনুরূপ একটা মেয়েও এই রকমের, ছেলেও এই রকমের তার ওই অর্গান চেঞ্জ করে। হ্যাঁ, এটা কি অর্গান চেঞ্জ করাটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি ট্রান্সজেন্ডার। এটা কিন্তু হয়ে থাকে। তারপরে আসে লেটারটা হলো দিয়া কিউ। কিউতে কুয়ার বা কোশ্চেনিং, দুটোই আমরা বলি। কোয়ার বা কোশ্চেনিং মানে সে ওই নিজেকে নিজে প্রশ্ন করবে যে আমি তো ভালো আছি, আমি তো এই আছি, আমি কেন মেয়েদের কাছে যাব, আমি কেন ছেলেদের কাছে যাব। এইটা সে জানে না। সে নিজেকে নিজে ভালোবাসে। সে সবসময় আয়নার সামনে থাকে, আয়নার সামনে থাইকা সে নিজেকে নিজে খুব প্রফুল্ল মনে করে যে আমি অন্যের সাথে কেন মিশতে যাব, এরকমের নিজেকে নিজে সে একটু গ্রাফিটি ভাব দেখায় যে আমি তো কি বলবো, গাম্ভীর্য ভাব দেখায়। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে এটাকে আমরা কুয়ার বলি বা কোশ্চেনিং বলি। এদের কাজই হলো নিজেকে নিজে করা, অন্য কোথাও সে যাবে না। তারপরে আসে হলো যাইয়া ওই আইতে হলো যাইয়া ইন্টারসেক্স। এই ইন্টারসেক্সটা এটার কতগুলো দিক আছে যে সে হঠাৎ করে তার নাম রহিমা, কথার কথা রহিমা নাম, ধরুন রহিমাই, হঠাৎ করে সে নিজেকে নিজে প্রকাশ করতে যাচ্ছে যে আমি তো রহিম। কারো নাম করিমা, বলতেছে আমি তো করিম। কারো নাম জায়েদা, বলতেছে আমি তো জায়েদ। কারো নাম জায়েদ, আমি বলতেছি, কেউ বলতেছে জায়েদা। এরকমের হঠাৎ করে এই করে সে ওই ইন্টারকোর্স করে। এই সবচাইতে এই আইতেই সমস্যা বেশি, ইন্টারসেক্সই সমস্যা বেশি। সেখানে গর্ভবতী হওয়ার একটা চান্স থেকে যায়। যখন ওই রহিমা হইয়া বা রহিমা যখন রহিম হইয়া যখন এই কাজটা করে, তখন কিন্তু এই প্রেগনেন্সি, সমাজে কিন্তু প্রেগনেন্সি, অবৈধ সন্তানের কিন্তু বেশি লক্ষ্য করা যায়। এটা ইন্টারসেক্স। তারপরেরটা LGBTQIA। এই এটা হলো যাইয়া লেটেস্ট লেটার। এরপরেও আছে +222U আর এই এত কিছু আপনারা বুঝবেনও না, আর আপনাদেরকে এত কিছু আমি বুঝাতে চাচ্ছিও না। হ্যাঁ, আপনি এই পর্যন্ত বোঝেন। এ হলো অ্যাসেক্সুয়াল। এতে হয় অ্যাসেক্সুয়াল। এর একটা বাংলা একটা অর্থ আছে ব্রহ্মচারী বা অযৌন। সে নিজেকে নিজে ব্রহ্মচারী ভাবে, ব্রাহ্মণ ভাবে। সে তার যে একটা যৌনক্রিয়া আছে, তার যে একটা অর্গান আছে, ছেলে হলে তার যে একটা প্যানিস থাকে, একটা পুরুষাঙ্গ থাকে, এটাই সে ভুলে যায়। মহিলা হলে তার যে একটা ভ্যাজাইনা থাকে, একটা যোনি থাকে, এইটাই সে ভুলে যায়। যার পরিপ্রেক্ষিতে সে কোনো যৌন কাজে একেবারে লিপ্ত হতে চায় না। এটাই আমরা
চিকিৎসা বিজ্ঞানেও বা যারা এলজিবিটি যারা প্রমোট করে বা এগুলো সম্পর্কে যারা একটু জ্ঞান রাখে, ধারণা রাখে, যারা সমাজের একটু শিক্ষিত বা যারা একটু বিভিন্ন বিষয় নিয়ে আইন টাইন বিষয় নিয়ে যারা একটু স্টাডি করে, তারা এই বিষয় জানে এটা অযৌন, হ্যাঁ, অ্যাসেক্সুয়াল, তারা কোনো কিছুর সাথে ওই আর মেলামেশা করে না। হ্যাঁ, তো এতক্ষণ আপনাদের সাথে আমি এলজিবিটি কিউআইএ এটার ডিসক্রিপশন নিয়ে আলোচনা করলাম। এ সম্পর্কে আপনাদের যদি কিছু বেশি জানার ইচ্ছে থাকে, আমাকে আপনি সরাসরি ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ইমেল করবেন, যে কোনো বিষয়ে আপনি করবেন। আর এই ভিডিওটা আপনার ন্যূনতম ভালো লাগলে আপনি এটা আপনার বিভিন্ন মিডিয়া ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক এর টাইমলাইনে আপনি রেখে দেবেন। আর একটা কাজ করবেন, অল নোটিফিকেশন বেল ওকে করে সাবস্ক্রাইব করে রাখবেন, অনায়াসে আমার ভিডিও পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আপনাদের মাঝ থেকে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম এখন বিদায় নিচ্ছি। মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।